সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। রোববার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আজিজুর রহমান দুলু। জনাব আজিজুর রহমান দুলু, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাইবো আপনার কাছে যে ডনকে এতদিন গ্রেপ্তার করা হয়নি কেন, কি কারণে তাকে সৌদি যেতে দেয়া হলো না? আসলে গ্রেপ্তারের বিষয়টি আমাদের ক্রিমিনাল প্রসিডিউর 1898 সালের যেটা বিদ্যমান আছে, এটার একটি ধারা আছে 157 ধারা। এই 157 ধারার এক উপধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি কগনাইজেবল কোনো অপরাধের তদন্ত শুরু হয়, তাহলে এই ফ্যাক্ট অ্যান্ড সার্কামস্টান্সেস এর তদন্ত করার পর যদি প্রয়োজনীয়তা দেখা দেয় যে সংশ্লিষ্ট আসামিকে ডিসকভারি করা, অর্থাৎ কোথায় আছে, এবং তাকে অ্যারেস্ট করা। এতদিন ধরেন এই মামলার যে তদন্ত কার্যক্রম, অর্থাৎ এই মিস্টার ডন অথবা অন্যান্য যে সকল আসামিরা যাদেরকে ইতোমধ্যে অ্যারেস্ট করা হয়েছে, তাদের অ্যারেস্ট করার পূর্ব পর্যন্ত এই মামলার যে ফ্যাক্টস এন্ড সার্কামস্টেন্সেস তদন্ত করা হয়নি অথবা সম্পন্ন হয়নি, জন্যই অ্যারেস্ট করা হয়নি। আর এখন যেহেতু অ্যারেস্ট করা হয়েছে, তার মানে বুঝতে হবে যে 157 এক উপধারা অনুসারে এই মামলার অভিযোগের নিমিত্তে এবং নিরিখে এই ফ্যাক্টস এন্ড সার্কামস্টান্সেস এর তদন্ত করে সাফিসিয়েন্ট গ্রাউন্ডস পাওয়া গেছে, তখন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। সালমান শাহ হত্যা মামলায় ডনকে কারাগারে আটকে রাখা যাবে কি, বা বিদেশ যেতে না দেওয়ার আইনি ব্যাখ্যা কি? বিদেশ যেতে না যাওয়ার আইনি ব্যাখ্যা এক জিনিস, আর তাকে আটকে রাখা আরেকটা জিনিস। দুটো বিষয় আমি বলতেছি একত্রে। সেটা হলো যে আটকে রাখার বিষয়টি হলো আমাদের যখন পুলিশ বা তদন্তকারী কর্মকর্তা যখন একটি মামলায়, যেটা একটু আগে বললাম যে সিআরপিসির 157 এক উপধারা অনুসারে যখন ফ্যাক্টস এন্ড সার্কামস্টেন্সেস এর নিরিখে কাউকে অ্যারেস্ট করা হয়, সেই অ্যারেস্টটা জাস্টিফাইড কিনা, এটা কিন্তু সংশ্লিষ্ট যে জুডিশিয়াল অথরিটি, অর্থাৎ সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা আমাদের ঢাকা মেট্রোপলিটন এরিয়ায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থেকে আপ টু অ্যাপিলেট ডিভিশন যে জুডিশিয়াল হায়ারার্কি যে অথরিটি আছে, এটা এনারা কিন্তু বিচার করবেন যে তার অ্যারেস্টটা জাস্টিফাইড কিনা, তাকে জামিন দেয়া সঠিক হবে কিনা। এই বিষয়টা কিন্তু আগাম মন্তব্য করা ঠিক হবে না। এটা ইট উইল বি লেফট অন দ্য ডিসক্রিপশন অফ দ্য কোর্ট ইন অ্যাকর্ডিংস উইথ ল। আরেকটা বিষয় যেটা আপনি বলেছেন, সেটা হলো যে তাকে বিদেশ যাওয়ার ক্ষেত্রে, দেখেন, একটা মানুষের বিরুদ্ধে যখন একটা মার্ডার মামলার চার্জ থাকে, একটা মার্ডার মামলার সেই তদন্ত করার পর যদি দেখা যায় যে তার বিরুদ্ধে সাফিসিয়েন্ট ফ্যাক্টস এন্ড সার্কামস্টান্সেস এসেছে, অর্থাৎ গ্রাউন্ডস এসেছে, সেই গ্রাউন্ডস এর নিরিখে তখন তার অ্যারেস্ট করা যেহেতু প্রয়োজন। আর অ্যারেস্টেড একজন ব্যক্তি কখনো বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সুযোগ পেতে পারে না, এটাই আইনের নিয়ম। জি, আরেকটি বিষয় একটু জানতে চাই যে 30 বছরেও সালমান শাহ হত্যার বিচার হয়নি, আপনার কি মনে হয় কি কারণ? আমার যেটা মনে হয় সেটা হলো যে এই তদন্ত সম্পন্ন করার ক্ষেত্রে আমাদের 1943 সালের পুলিশ রেগুলেশনস একটা আইন আছে, এটা 261 গতে একটি মানে একটি উপধারা বা প্রবিধান আছে। সেই প্রবিধান অনুসারে আমাদের কিন্তু যে কোনো কঠিন মামলার ক্ষেত্রে 15 দিনের মধ্যে তদন্ত করার নিয়ম। কিন্তু এই মামলাটি শুরু হয়েছে আনআইডেন্টিফাইড কেস যেটা বলে হয়, অর্থাৎ ইউডি কেস দিয়ে একটা শুরু হয়েছিল। এই ইউডি কেস দিয়ে শুরু হওয়ার পরে মামলার গতি প্রকৃতি কিন্তু এক ধরনের ছিল। দেয়ার আফটার কিন্তু রেগুলার মামলা যখন হলো, অন দ্য বেসিস অফ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইনভেস্টিগেশন ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেলস, এবং পার্টিকুলারলি একাধিক আসামির যখন কনফেশন রেকর্ড করা হলো, তারপরে কিন্তু আপনার মামলার তদন্ত কার্যক্রমটা রেগুলারলি এটা মানে এমন ভাবে এটাকে অ্যাক্সেলারেটেড হলো, তখন কিন্তু আমাদের আর বসে থাকার কোনো কারণ নেই। তখন এই ফ্যাক্টস এন্ড সার্কামস্টান্সের ভিত্তিতে, অর্থাৎ তদন্তের যে সাফিসিয়েন্ট গ্রাউন্ডস, এর ভিত্তিতে কিন্তু আসামিদেরকে অ্যারেস্ট করা প্রয়োজন ছিল, এবং তাই অ্যারেস্ট করা হয়েছে। জি, 30 বছর পরেও যদি বিচার শুরু হয়, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত বিচার হবে কি? হ্যাঁ, হতেই পারে, কারণ আসলে ক্রিমিনাল আইনে যেমন মামলা দায়েরের ক্ষেত্রে দেয়ার ইজ নো টাইম লিমিট, একইভাবে মামলা বিচার করার ক্ষেত্রেও কিন্তু আমাদের কোনো টাইম লিমিট নেই। বরং আমাদের দেশে দায়রা আদালতে বিচারাধীন মামলা বা বিচার্য মামলা যে সকল আছে, সেই সকল মামলা কিন্তু ডে টু ডে পার্লামেন্টের সেশনস এর ন্যায় বিচার করার কিন্তু পদ্ধতি আমাদের সিআরপিসি তে আছে। সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে এই মামলাটি যদি
পুলিশ তদন্ত করে তদন্ত রিপোর্ট দাখিল করে চার্জ গঠনের পর দেখা যাবে যে উইদিন 2 or 3 months অর তার চেয়েও কম সময়ের মধ্যে কিন্তু বিচার করা সম্ভব। যেমন রামিসা হত্যা মামলায় আমি স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে কিন্তু মূলত 4 দিনের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করা হয়েছিল। জি, বুঝতে পেরেছি। আপনার বক্তব্য স্পষ্ট। জনাব আজিজুর রহমান দুলু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য।